হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। মঙ্গলবার কীরকম মার্কেট যেতে পারে বা মঙ্গলবার মার্কেট প্রাইস অ্যাকশন কী তৈরি করতে পারে তা আপনাদের নিফটি অ্যানালাইসিস করে দেখাবো। এইখান থেকে আমরা বটম টু টপ একটা ফিবোনাচি ড্র করে দিলাম। এই যে এইখানে যে টপটা দেখুন, এই যে টপের একটা রেসিস্ট্যান্ট আমরা ক্রিয়েট করলাম, এই যে রেসিস্ট্যান্ট একটা, এটা হলো রেসিস্ট্যান্ট জোন টপে। দেখুন এইটা রেসিস্ট্যান্ট জোন, আমরা রেড করে নিই রেসিস্ট্যান্ট জোনটাকে। এইবার ফিবোনাচির দেখুন, এই ফিবোনাচিকে ডিলিট করে দিই। ডিলিট করার পর আমাদের একটা জোন ছিল, এই জোনটা আমাদের একটা সাপোর্ট জোন ছিল, এটাকে গ্রিন করে দিই। দেখুন এই সাপোর্ট জোন থেকে প্রাইস এইখানে একবারে গেছে, এখানে যাওয়ার পর প্রাইস একবার এইখানে এসছে, এখানে আসবার পর প্রাইস একবার এইখানে গেছে, এখানে যাওয়ার পর আবার একটা এইখানে প্রাইস এসছে। এই রেঞ্জের মধ্যে প্রাইস বিহেভিয়ার করে দেখুন আবার রেসিস্ট্যান্ট জোনের কাছে এসছে, প্রাইস ট্রেড করছে। এবার আমরা এখানে ফাইন্ড আউট করব যে এই রেসিস্ট্যান্ট জোনটা কি ব্রেক দিতে পারবে আদৌ। দেখুন আজকে যে ওপেনিং হয়েছে, আগে ভালো করে দেখবেন। আজকে মার্কেট, এটা ডিলিট করে দিই, বুঝতে পারবেন। আজকে মার্কেট দেখুন, আজকে মার্কেট একবারে গ্যাপ আপ ওপেনিং হয়ে একবারে রেসিস্ট্যান্ট জোনে মার্কেট ওপেনিং হয়েছে। তবে আমরা কি করব, এখানে রেসিস্ট্যান্ট জোনে ওপেনিং হয়েছে, আমরা এখানে একটা ফিবোনাচি ড্র করবো। দেখুন এইখানে বটম টু টপ আমরা একটা ফিবোনাচি ড্র করব। আমাদের কাছে দেখুন, আমাদের কাছে যখন ফিবোনাচি ড্র করব, এইটা আমাদের কাছে একটা সাপোর্ট জোন আছে, এইটা একটা সাপোর্ট জোন। আমাদের কাছে এইটা একটা সাপোর্ট জোন, 0.5 আর 0.6 একটা সাপোর্ট জোন। আর আমাদের কাছে আর একটা সাপোর্ট জোন আছে, আপনাকে বলছি, এই একটা সাপোর্ট জোন। দেখুন এই একটা সাপোর্ট জোন। এইবার আমি এইখান থেকে ড্র করব। দেখুন এইখানে আগের দিনে বটম টু টপ আমরা ড্র করব, এইখানে একটা আমরা সাপোর্ট জোন পাবো, ভালো করে দেখবেন, এইখানে একটা সাপোর্ট জোন। দেখুন এইবার ডিলিট করে দিই। আমাদের কাছে গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন হচ্ছে, দেখুন এই সাপোর্ট জোনটা গুরুত্বপূর্ণ আছে, এই সাপোর্ট জোনটা গুরুত্বপূর্ণ আছে, এই সাপোর্ট জোনটা গুরুত্বপূর্ণ, আর এইটা তো রেসিস্ট্যান্ট জোন, এটা গুরুত্বপূর্ণ আছে। দেখুন মার্কেট যদি দেখুন এইখানে বটম টু টপ যদি 0.5 থেকে রিট্রেসমেন্ট নেয় আগের দিন, দেখুন আগের দিন 0.5-এ রিট্রেসমেন্ট নিতে পারে। দেখুন আগের দিন যদি গ্যাপ ডাউন খোলে, এইখানে খোলে, তাহলে গ্যাপ ডাউন করলে মার্কেট কি করবে, তার মানে এইখান থেকে 0.5, এখান থেকে মার্কেট একটা ফার্দার রেসিস্ট্যান্টে যাবে। রেসিস্ট্যান্ট থেকে গিয়ে দেখুন এখানে রেসিস্ট্যান্টে যাবে, রেসিস্ট্যান্ট গিয়ে এইখানে একটা হালকা একটা রিট্রেসমেন্ট নেবে। রিট্রেসমেন্ট নেওয়ার পর মার্কেট ফার্দার একটা ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এইটা একটা হলো। আর একটা, যদি মার্কেট দেখুন যদি মার্কেট এইখানে ক্লোজিং দিয়েছে, এই ক্লোজিংয়েই মার্কেট ওপেনিং হয়েছে, ঠিক আছে, তাহলে মার্কেট একটা কারণ, মার্কেট এইখান থেকে আসবে, এইখান থেকে এসে 0.5 বা 0.61 জোন থেকে মার্কেট ফার্দার একটা রিট্রেসমেন্ট দিতে পারে। এইখান থেকে একটা রিট্রেসমেন্ট দেবে। রিট্রেসমেন্ট দেওয়ার পর দেখুন এখান থেকে রিট্রেসমেন্ট নিল, নেওয়ার পর আবার একটুখানি পুল ব্যাক করলো, কারণ এই এটা রেসিস্ট্যান্ট জোন ছিল, এখান থেকে একটা সেলিং প্রেসার আসতে পারে, আবার এখান থেকে আবার পুল ব্যাক দিতে পারে। এই রকম হতে পারে। দেখুন এর একটা হলো। আর একটা দেখুন, যদি গ্যাপ আপে ওপেনিং হয়ে যায়, ধরুন এইখানে গ্যাপ আপে ওপেনিং হয়ে গেল, তাহলে কি হবে, দেখুন গ্যাপ আপে যখনই ওপেনিং হবে না, মার্কেট সোজা উপরে যাবে না, মার্কেট রিট্রেসমেন্ট করবে। দেখুন এইখানে রিট্রেসমেন্ট করবে, রিট্রেসমেন্ট করার পর ফার্দার মার্কেট কি করবে, আবার আপসাইড র্যালি দেবে। তার মানে এটা কেমন হবে, দেখুন এইটা হবে এইখান থেকে হলো, দেখুন এইখানে খুললো মার্কেট, খোলার পর এইখানে আসলো, আসার পর এইখান থেকে রিট্রেসমেন্ট উপরে চলে গেল, ঠিক আছে। এইটা একটা হতে পারে। আর একটা মার্কেট হতে পারে, আপনাকে দেখাচ্ছি। দেখুন আর একটা মার্কেট কেমন হতে পারে, ভালো করে দেখবেন। এইখানে মার্কেট খুললো, ঠিক আছে, এখানে মার্কেট খুললো, মার্কেট খোলার পর মার্কেট একটা ডাউন সাইডে এখানে র্যালি দিল, এখানে র্যালি দেওয়ার পর মার্কেট কি করলো, আবার রেসিস্ট্যান্ট ফেস করলো, রেসিস্ট্যান্ট ফেস করার পর মার্কেট কি করলো, আবার ডাউন সাইডে এলো।
এই যে এই জোনটা, এটা হলো একটা 0.5 আর 0.61 এর এইটা জোন ছিল, যেটা করেছিল, ঠিক আছে? দেখুন এইটা পয়েন্ট আর 0.61 এর একটা জোন। মার্কেট এইভাবে বিহেভিয়ার করতে করতে দেখুন এইখানে পয়েন্ট একটা সেক্টর, এখান থেকে হালকা একটা পুল ব্যাক করবে, পুল ব্যাক করার পর মার্কেট এই জোনে ফিরে আসবে। এই জোনে যদি মার্কেট কোনো সময় ফিরে আসে, এইটা এই জোনটা, এই জোনটা আপনারা একটুখানি করে রাখবেন। আমি মার্কিং করে দিচ্ছি, দেখুন এই জোনটা হলো 24,850 থেকে আর 24,900, এই জোনটা হলো, যদি মার্কেট ফার্দার এসে এখান থেকে ফার্দার র্যালি শুরু করে, এটা হলো হেলদি রিট্রেসমেন্ট হয়ে যাবে। দেখুন মার্কেট এইখান থেকে পুল ব্যাক দিল, পুল ব্যাক দেওয়ার পর মার্কেট এইখানে এলো, এইখান থেকে আসার পর এই যে 0.5 আর 0.61 জোনে ফিরে এসে আবার ফার্দার একটা র্যালি শুরু হলো, এই র্যালিটা, ঠিক আছে? এইটা একটা হতে পারে। এইটা হলে মার্কেটের কাছে হেলদি রিট্রেসমেন্ট। আর যদি মার্কেট এর রিট্রেসমেন্ট না করে, তাহলে মার্কেটের কাছে এইখান থেকে আসবে, দেখুন এইখান থেকে আসতে পারে, এসে এই যে একটা জোন আছে, এই জোনটা থেকে এই জোনটা থেকেও মার্কেট একটা বাউন্স ব্যাক করার চান্স আছে। এই জোনটা থেকে ফার্দার একটা বাউন্স ব্যাক করার চান্স আছে। আশা করি আমার এই যে নিফটি অ্যানালাইসিসটা আপনারা বুঝতে পেরেছেন যে কোথা থেকে মার্কেট বাউন্স ব্যাক করতে পারে, বা গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হলে কিভাবে আপনারা ট্রেড প্ল্যান করতে পারবেন, আর কি কোথা থেকে একটা বাউন্স ব্যাক করার চান্স মানে রয়েছে। মানে 0.5 আর 0.61 একটা জোন আমরা সাপোর্ট জোন আপনাদের ড্রয়িং করে দেখালাম। এই জোনগুলো আপনারা চার্টে, আপনাদের চার্টে এটা ড্রয়িং করে রাখুন। আপনারা যদি ট্রেড প্ল্যান নাই করেন, তাহলে আপনারা শুধু দেখবেন যে প্রাইসটা কিভাবে বিহেভিয়ার করছে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন, নতুন এক ভিডিওতে আবার দেখা হচ্ছে, নতুন এক এডুকেশন ভিডিও নিয়ে। আজকের মতো বাই বাই।